বার্সেলোনার জন্য আগামী 12 দিন খুব কঠিন হতে যাচ্ছে। এই 12 দিনে বার্সেলোনা খেলবে 5টি ম্যাচ, আর এই 5টি ম্যাচের মধ্যে যেমন আছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, তেমনিই আছে লা লিগা আর কোপা দেল রে ম্যাচ। সবার প্রথমে দেখা যাক এই 5টি ম্যাচ কোন কোন দলের সাথে আছে। 27 তারিখ লা লিগাতে আছে বার্সেলোনা ভার্সেস ওসাসুনা ম্যাচ। 30 তারিখ আছে জিরোনার সাথে ম্যাচ। এপ্রিল মাসের 2 তারিখ আছে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে কোপা দেল রে ম্যাচ। 5 তারিখ আছে লা লিগাতে রিয়াল বেটিসের সাথে ম্যাচ। আর সবশেষে 9 তারিখ আছে চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের সাথে ম্যাচ। তবে বার্সেলোনার জন্য ভালো খবর হলো এই 5টি ম্যাচের মধ্যে 4টিই হবে ঘরের মাঠে। শুধুমাত্র অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচটি অ্যাওয়ে হবে। অন্যদিকে আবার ডিফেন্স নিয়ে চিন্তায় আছে বার্সা। দেশের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছে অনেকেই। স্পেনের জাতীয় দলে কুবার্সি আর ইনিগো মার্টিনেজ চোট পেয়েছিল। আবার স্পেনের অনূর্ধ্ব 21 দল থেকেও চোট পেয়ে ফিরে এসেছে 2 ইয়ং মিডফিল্ডার ফার্মিন লোপেজ আর পাবলো তোরে। অন্যদিকে আরেক মিডফিল্ডার ডিজংও আনফিট আছে। তাই এত ঘন ঘন ম্যাচ থাকায় সমস্যায় পড়বে বার্সেলোনা। যদিও বার্সা কোচ হান্সি ফ্লিক বলেছেন খেলার টাইম নিয়ে তার কোনো অভিযোগ নেই। এদিকে বার্সেলোনার মিডফিল্ডার পেড্রি গোঞ্জালেজের মার্কেট ভ্যালু বেড়েছে 120 মিলিয়ন। এতদিন তার মার্কেট ভ্যালু ছিল 100 মিলিয়ন। এই মরশুমে স্পেন আর বার্সেলোনার হয়ে ভালো খেলার জন্যই দাম বেড়েছে এই ইয়ং প্লেয়ারের। বার্সেলোনা কিনতে পারে একজন রাইট ব্যাককে। এই মুহূর্তে বার্সাতে রাইট ব্যাক অপশন আছে স্পেনের হেক্টর ফোর্ট আর ফ্রান্সের কুন্ডে। দলের প্রথম চয়েস রাইট ব্যাক কুন্ডে এই মরশুমে একটা ম্যাচও মিস করেনি। তাই সামনের মরশুমে কুন্ডের ব্যাকআপ একজনকে রাখতে চায় বার্সেলোনা। শোনা যাচ্ছে লেভারকুসেনের ফ্রিম্পং আর ব্রাজিলের ভ্যান্ডারসনকে টার্গেট করেছে বার্সেলোনা। এই দুইজন ইয়ং প্লেয়ার ভালো ফর্মে আছে এই মুহূর্তে। এদিকে রোনাল্ডো করল গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। সবথেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ জিতেছে পর্তুগালের এই লেজেন্ড। 2003 সাল থেকে পর্তুগালের জাতীয় দলে খেলছে রোনাল্ডো, আর 2025-এ এসে 132টা ম্যাচ জিতল। ফুটবল ইতিহাসে সবথেকে বেশি আন্তর্জাতিক গোল আর ম্যাচ খেলেছিল আগেই। এখন সবথেকে বেশি ম্যাচ জেতার রেকর্ডটাও তার দখলে গেল। সব শেষ আপডেট হচ্ছে ব্রাজিলের কোচ হতে চলেছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আনচেলত্তি নিশ্চিত করেছে এই মরশুম শেষেই মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দলে যোগ দিবে। বর্তমান ব্রাজিল দল খুব খারাপ সময়ে আছে। সামনের বছর ফিফা বিশ্বকাপ আছে, আর এই মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে যাচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তাই কার্লো আনচেলত্তির মতো হাই প্রোফাইল কোচ নিয়ে আসছে তারা।